হাই এভরিওয়ান, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি জানি আমি প্রচন্ড দেরি করি ভিডিও দিতে, কিন্তু কিছু করার নেই। ভিডিও ছাড়াও আরো কাজ থাকে, ভিডিও এডিট করতে হয়। আর আমাদের জীবনের ল্যাদের তো শেষ থাকে না। তো ভিডিও এডিট করতে যত লেট, ভিডিও করতে আরো তত লেট। তো যাই হোক, আজকে একটা হেয়ার টিউটোরিয়াল নিয়ে এলাম। সেদিন ঠিক করেই নিলাম যে ঘুম থেকে উঠেই আমি আর কিচ্ছু করবো না, ঘরের যেটুকুনি কাজ সেগুলো কমপ্লিট করে নিয়ে আমি হেয়ার প্র্যাকটিস করতে বসবো। বহু দিন হয়ে গেছে হেয়ার প্র্যাকটিস করিনি। একটা ব্রাইডাল বান দেখিয়েই দিলাম প্রথমে যে ব্রাইডাল বানের জন্য কি কি দরকার। কিউ পিন, ববি পিন, একটা ডোনাট, একটা সেকশন, একটা সেকশনিং আর কি কম, টেল কম, সেকশন ক্লিপ, ক্রোকোডাইল ক্লিপ। এই কটা জিনিস হলেই আমাদের একটা ব্রাইডাল বান তৈরি হয়ে যাবে। সেই ব্রাইডাল বানটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা আজকে ফুল ভিডিওর মাধ্যমে দেখতে হবে, শেষ অবধি দেখতে হবে, স্কিপ করলে চলবে না। ভিডিওটা দারুণ হতে চলেছে। প্রথমেই হেয়ারটাকে সেকশন করে নেব। ইয়ার টু ইয়ার সেকশন করে মিডিল পার্টিং করে পিছনে ক্রাউন সেকশনটা 3 আঙুল নিয়ে 3 আঙুল ছেড়ে বাকিটা টাক করে নেব গার্ডার দিয়ে। তারপর একটা বুফন ক্রিয়েট করে নেব। তারপর এই ক্রাউন সেকশনের জায়গাটা ধীরে 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 ব্যাক কামিং করব, অল্প অল্প সেকশন নিয়ে, আর স্প্রে দেব। অল্প অল্প সেকশন নিয়ে ব্যাক কামিং করব, স্প্রে দেব। উপরের 1 আঙুল ছেড়ে দেব, কারণ ওটা ওই কমিংগুলোকে ঢেকে দেবে। তো এটা অরিজিনাল চুলে করলে আরও বেশি ভালো হতো, কিন্তু যেহেতু কিছু করার নেই তাই আমি অরিজিনাল চুলে সবাই করতেও দেয় না, সবাই নিজের হেয়ারটাকে ড্যামেজ করতে চায় না, কারণ এমনিও আমাদের মাথায় চুল নেই বললেই চলে, নামমাত্র 4টেখানি পড়ে আছে। তো এখন ডামির মাথায় করা ছাড়া কোনো কাজ নেই, করতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে। তো ক্রিয়েট করে নিলাম একটা বান, পিছন দিকে একটা টাক করে নিয়ে একটা বুফন ক্রিয়েট করে নিলাম। তারপরে ওপরের ক্রাউন সেকশনটাতে আমরা কমিং করতে করতে ওটাকে টাক করে নিলাম। পুরো ব্যাক কমিংটা মানে ঠিকঠাক করে করতে হবে, যাতে একদম জট না পড়ে যায়, কারণ ডামির চুল খুব মানে একটু দামি চুল হলে ঠিক আছে, কিন্তু একটু কম দামি চুলে একটু এফেক্ট করে। আর অনেক দিন হয়ে গেছে আমার ডামিটা, তো ওর চুলে এমনি জট পড়ে যায়। সো একটু দেখে শুনে ধীরে সুস্থে কাজটা করতে হবে। তো তারপরেই ওটাকে ক্রিয়েট করলাম, আমি বানটাকে ক্রিয়েট করে বান বলছি সরি, ক্রাউন সেকশনের পফটাকে ক্রিয়েট করে নিলাম। এবার সামনে কি করব, আমি লাইন্স করব। তার আগে চুলটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তারপরে অল্প অল্প করে সেকশন নেব, অল্প অল্প করে ব্যাক কামিং করব, অল্প অল্প করে সেকশন নেব, অল্প অল্প করে ব্যাক কামিং করব। তারপরে হালকা করে চুলটাকে আঁচড়ে নিয়ে স্প্রে দিয়ে তারপরে লাইন ক্রিয়েট করে নেব। লাইন ক্রিয়েট করে নিলেই একটা বান তৈরি হয়ে যাবে। তোমরা ভালোভাবে ফলো করলে নিশ্চয়ই পারবে হেয়ার স্টাইলটা। সবাই একবার করে ট্রাই করো। আর কী ধরনের ভিডিও দেখতে চাও, কি চাও না চাও আমাকে সবাই জানিও। আর যাদের ব্রাইডাল বুকিং করতে চাও তারা একটু অন্তত 3-4 মাস আগে থেকে ব্রাইডাল বুকিং করো, নাহলে আমার আগে থেকেই বুকিং থাকে, তো যারা চাইছো তারা পাবে না। আর যারা পার্টি ওয়্যার বুকিং করতে চাও তারাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি পার্টি ওয়্যার ব্রাইড দুটোরই কাজ করি। সঙ্গে নেল এক্সটেনশন অ্যান্ড মেকআপ ক্লাস, নেল ক্লাস অ্যান্ড কলকা ক্লাস, এগুলোর ক্লাসও করাই। যারা করতে চাও তারা নিশ্চয়ই অ্যাডমিশন নিতে পারো। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই সামনেই ঈদ গেল, আমার অনেক কাজও ছিল। দেখছো কথা বলতে বলতে আবারও আমি ভুলে যাই যে আমি টিউটোরিয়াল দিচ্ছি। আস্তে আস্তে আমি লাইনটা ক্রিয়েট করছি, অল্প অল্প করে স্প্রে দিচ্ছি, অল্প অল্প করে লাইন ক্রিয়েট করছি। একসঙ্গেও করা যায়, চিরুনির মাধ্যমেও করা যায়। চিরুনি দিয়ে একেবারে ক্রিয়েট করে নিয়ে স্প্রে দিয়ে চিরুনিটাকে ওপর নিচ করলেই চিরুনির লাইনটা আর কি পাফে ক্রিয়েট হয়ে যায়। ওই লাইনটা সামনে ফ্রন্ট পাফে, ফ্রন্ট ভ্যারিয়েশনের ওই লাইন্স ব্যাপারটা ওই চিরুনিই দিয়ে দেয়। বড় বড় দাঁড়ের চিরুনি যেটাকে বলে, বড় 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 কম যেটাকে বলে, তো ওটা দিয়েও করা যায়।
সো যারা যারা অ্যাডভান্স ক্লাস নিতে চাও বা অ্যাডভান্স হেয়ার স্টাইলের ক্লাস নিতে চাও তারাও আমার 10 ডেজের ক্লাসে জয়েন হতে পারো। আর যারা যারা বেসিক টু অ্যাডভান্স মেকআপ কোর্স করতে চাও তারাও অ্যাডমিশন নিতে পারো। আর যারা ব্রাইডাল বুকিং করতে চাও তারা প্লিজ আগে থেকে জানিও, হুট করে জানালে কিন্তু আমি কাজ নিতে পারবো না। আর আমি আউটস্টেশন কাজও করি, আউটস্টেশনে থাকলে কোনো অসুবিধা হবে না। ধরো কারোর বাড়ি কেষ্টপুর বা উল্টোটাঙ্গা, কিন্তু বিয়ে করছে সে ধানবাদ বা দুর্গাপুর, তো আমি তাদের রিসেপশনের কাজটাও আউট স্টেশন গিয়ে করতে পারি, বা অপোজিটটা হলেও কোনো অসুবিধা নেই যে মেয়ে দুর্গাপুরের এখানে আসছে, আমি দুর্গাপুর গিয়ে কাজ করি আবার কলকাতায় কাজ করছি। বেশিরভাগ এখনকার দিনে সবাই একটা মেকআপ আর্টিস্টকে দিয়ে দুদিনের কাজ করাতে হয়, তাই জন্য এই কথাবার্তা। দেখে নাও এই লুকসটা কিভাবে ক্রিয়েট করলাম আমি, আর একটা ভিডিওকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। মানে আমি শুধু হেয়ার স্টাইলটা করেই ছেড়ে দিতে পারতাম, কিন্তু ওকে রিপ্রেজেন্ট করাটাও তো একটা ব্যাপার। এই সাইডে আমি যখন হেয়ার স্টাইলটা করছিলাম তখন ইউটিউবের লাইভ চলছিল। আমার ইউটিউব চ্যানেলের নাম তোমরা সবাই জানো, আমার ফেসবুকের নাম বিপাশা রয়, অ্যান্ড ইনস্টাগ্রামের নামও বিপাশা আর্ট অ্যান্ড মেকওভার। সো তোমরা যারা যারা আমাকে এখনো অবধি ফলো করোনি তারা তারা ফলো করে দাও, আর ইউটিউবে যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। আর যারা আগে জানতে চাও তাদের জন্য আমি আরও জানাতে চাই, আমি আরও কাজ করতে চাই। তোমাদের ইন্সপিরেশন না, তোমাদের ইন্সপায়ারনেসই আমাদের ইন্সপিরেশন। তো আমরা ইন্সপায়ার না হলে কাজগুলো অতটাও ভালো করে করতে পারবো না। তোমাদের অনেক ভালোবাসা আমার কাছ থেকে